19 এপ্রিল। তখন ডক্টর ইউনূস ক্লিয়ারলি বললেন যে তোমাদের রিপোর্টটা এখন ঐক্যমত কমিশনে দেওয়া হবে, তোমরা প্রেজেন্ট করবে, এখানে এটা অন্তর্ভুক্ত করা হবে। তার সাথে সাথে মিনিস্ট্রি থেকে একটা চিঠি গেল, এই তো রিপোর্টের কপি ডক্টর আলী রিয়াজকে দিয়ে, যে উপদেষ্টা চিফ কি বলে প্রধান উপদেষ্টা বলেছেন এই আপনারা এটাকে আমলে নেন। কোনো উত্তর আসেনি। 2 সপ্তাহ পরে তো প্রথমে সাথে সাথে একটা উত্তর আসলো আলী রিয়াজ সাহেবের থেকে যে আমি আমার কমিশনের সাথে কথা বলে দেখি আপনাদের জানাই। তারপর কিছুদিন পর আরেকটা উত্তর আসলো, আমি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছি, আমাদের টিওআর এর মধ্যে এই রিপোর্টগুলি নাই, আমরা এটাকে অন্তর্ভুক্ত করতে পারবো না। যে নারী বিষয়ক ইস্যুগুলি নট দ্যাট যে এখানে যখন কনসেনসাস কমিশনের যে আলোচনাগুলি আমরা বাইরে শুনছিলাম যে নারী ইস্যুগুলি, নারী অধিকারগুলি সবচেয়ে কম প্রায়োরিটি। কোথাও যদি কম্প্রোমাইজ করতে হয় বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে খুশি রাখার জন্য, এইখানেই কম্প্রোমাইজ করব। যে এই সিট কমাতে চাই ওরা, ঠিক আছে সিট কমিয়ে দিই। ডাইরেক্ট ইলেকশন চাই না, ঠিক আছে আমরা ডাইরেক্ট ইলেকশন। কিন্তু এখানে যে ডক্টর ইউনূসও তো আমরা মিডিয়াতে শুনলাম যে যখন যে বলেছেন যে নন নেগোশিয়েবল হচ্ছে পিআর ফর দ্য আপার হাউস এন্ড ডাইরেক্ট ইলেকশনস। সো হোয়াট হ্যাপেন্ড টু দ্যাট? সেটাই উনি বলেছিলেন। উনি অ্যাজ দ্য হেড অফ দ্য কমিশন, মানে যদি উনি সবগুলি ইয়েতে আসেন উনি, কিন্তু ওনার এখানে একটা দায়িত্ব ছিল যে এই কথাগুলি যাতে ওইখানে আসে। তো আমাদের মনে হয়েছে যে এখানে আমাদের ভোটার হিসাবে আমাদের কোনো ইয়ে দেওয়া হয়নি, দাম দেওয়া হয়নি, অ্যাজ সিটিজেন্স আমাদের মতামত যায়নি। এবং প্রথমেই কিন্তু মনে হয়েছিল ওনাদের কাছে যে কনস্টিটিউশনাল রিফর্মের ব্যাপারে এবং ইলেকট্রাল রিফর্মের ব্যাপারে নারী সমাজের কিছু বলার নাই, এখানে কোনো নারী সংক্রান্ত কোনো ইস্যু নাই। এটা যে কতটা মানে ইগনোরেন্স, ডিমিনিং, ইনসাল্টিং নারী সমাজের জন্য। কারণ আমরা জানি মহিলা পরিষদের কনসালটেশনে, নারী পক্ষর কনসালটেশনে, আমাদের কনসালটেশনে কনস্টিটিউশন রিলেটেড, ইলেকশন রিলেটেড কত সুপারিশ এসছে, কত স্ট্রং রেকমেন্ডেশনস এসছে, কিন্তু ওইগুলি প্লেস করার আমাদের সুযোগ হয়।